আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে ঘুরতে এসেছি হালতি বিলের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট একটি গ্রাম দিঘির পাড়ে। হালতি বিলের নাম হয়তো অনেকেই জানেন না, তবে নাটোরের মিনি কক্সবাজার খ্যাত পাটুলের নাম নিশ্চয়ই শুনেছেন। সেই হালতি বিলের বুকেই গড়ে উঠেছে এই অন্যান্য সুন্দর গ্রাম। এই গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর রাস্তা। প্রথম দেখতেই মনে হবে এটা হয়তো বাংলাদেশের সবচেয়ে সরু রাস্তা। চারিদিকে অথই পানি, আর তার মাঝখানে দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা। আমরা মূলত একটি বিয়ের দাওয়াতে এসেছিলাম। খাওয়া দাওয়া শেষে ভাবলাম এত সুন্দর একটা ব্যতিক্রমী গ্রাম ঘুরে না দেখলে তো সত্যি বড় একটা ভুল হয়ে যাবে। অবাক করার বিষয়, পুরো গ্রামের এই সরু রাস্তা জুড়েই ইটের পাকা রাস্তা। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এটি নির্মাণ করা হয়েছে, অর্থাৎ এটিকে সরকারি রাস্তাও বলা যায়। আরো মজার ব্যাপার হলো আপনি চাইলে পুরো গ্রামটি ঘুরে আবার একই জায়গায় ফিরে আসতে পারবেন। এত সরু রাস্তা আমি জীবনেও আগে কখনো দেখিনি। চাইলে এটিকে ছোট্ট একটি মেরিন ড্রাইভও বলতে পারেন। কারণ একপাশে বাড়িঘর, মাঝখানে রাস্তা, আর রাস্তার ঠিক পাশেই বিশাল জলরাশি। তবে আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়েছে এটি যেন গরিবের সেন্ট মার্টিন কিংবা নারকেল জিঞ্জিরা। বাড়ি থেকে বের হলেই চারিদিকে অথই পানির দৃশ্য, ঠিক যেন সমুদ্রের মাঝে একটি ছোট্ট জনপদ। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে আছে ঠিক বাস্তবতা, কঠিন বাস্তবতা। পুরো গ্রাম ঘুরে আমরা মাত্র একটি মুদির দোকান দেখতে পেলাম। নেই কোনো ভালো ডাক্তার, নেই পর্যাপ্ত ফার্মেসি। কেউ একটু অসুস্থ হলেই প্রায় 15 কিলোমিটার দূরে নৌকা পার হয়ে ব্রাঙ্গায় যেতে হয়। তারপর সেখানে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আমাদের মতো অনেকেই এখানে নৌকায় ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যে জলরাশি আমাদের কাছে আনন্দের, সেটি এখানকার মানুষের প্রতিদিনের সংগ্রাম। যেটা আমাদের কাছে ভ্রমণের আনন্দ, সেটাই তাদের কাছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রকৃতি যেমন এই গ্রামকে অপরূপ সৌন্দর্য ভরিয়ে দিয়েছে, তেমনি জীবনের কঠিন বাস্তবতার সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন এখানকার মানুষ। তবে এখানকার মানুষের সবার আর্থিক অবস্থা কিন্তু খারাপ না। অনেকেরই অনেক জমি জমা আছে, সেখান থেকে তারা বছরে অনেক টাকা আয় রোজগার করে। কিন্তু ভালো যাতায়াত ব্যবস্থা, ভালো হাসপাতাল, ভালো চিকিৎসালয়, ভালো ফার্মেসি এগুলো তো আসলে ব্যক্তির উদ্যোগে করা যায় না। তো সরকারের সুদৃষ্টি ছাড়া ভালো রাস্তা, ভালো হাসপাতাল সম্ভব না। তাই এখানকার মানুষের এই অবস্থা। এই তো নারকেল গাছটা, আসলে এর দিকে তাকাইলে মনে হয় এটা আসলেই নারকেল জিঞ্জিরা। অনেক বাতাস, অনেক। हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला जाने वो कैसे लोग थे जिनके प्यार को। এই তো বিয়ে বাড়ির মঞ্চ, বাট বর কনে কেউই এখানে উপস্থিত নাই। মুরব্বীরা উপস্থিত ছিল। অবশেষে বিদায় নেওয়ার পালা। খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।